আসসালামু আলাইকুম। জামাত সহ ৮ দলের মহাসমাবেশ উত্তপ্ত রাজনীতির মাঠ। গণভোট নয়, নির্বাচনের দিনই ভোট। দ্বন্দ্ব বিএনপি জামাতের জোট। ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জামাত সহ ৮ দলের মহাসমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত। এই একটি ঘোষণাই যেন দেশের রাজনীতির ঝড় তুলছে এখন। রাজনীতির মাঠ থেকে শুরু করে টেলিভিশন, টকশো, এমনকি চায়ের দোকানেও এখন একটাই আলোচনা, গণভোট আগে হবে নাকি নির্বাচনের দিনই হবে। জামাতের পক্ষ থেকে 5টি দাবি থাকলেও বর্তমানে তাদের মূল দাবি একটাই, জাতীয় নির্বাচন আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং গণভোট আগেই হতে হবে। তাদের নেতারা বারবারই বলছেন এই দাবি তারা আদায় করেই ছাড়বেন। জামাতের আমির ডক্টর তাহের স্পষ্ট ভাষায় বলেছেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করব। অন্যদিকে বিএনপির অবস্থান ভিন্ন। দলের শীর্ষ নেতাদের বক্তব্য, গণভোট চলবে না নির্বাচনের আগে, যদিও হয় সেটা হবে ভোটের দিনে। বিএনপির যুক্তি দুটি আলাদা। ভোটের আয়োজন করলে খরচ বাড়বে এবং প্রশাসনিক জটিলতা তৈরি হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির এই যুক্তি আসলেই দুর্বল। কারণ বিএনপি ও জামাত উভয় জুলাই সনদে স্বাক্ষর করেছেন, যেখানে সংবিধান সংশোধনে মোট 42টি পয়েন্ট উল্লেখ আছে। নেটিজনদের মতে জামাত এখন কৌশলগতভাবে সরকার ও বিএনপির দুই পক্ষের ওপর চাপ বাড়াচ্ছে। তারা বিশ্বাস করে গণভোটের মাধ্যমে জুলাই সনদ কার্যকর করতে পারলে ভবিষ্যতের রাজনীতিতে তারা বড় সুবিধা পাবে। অন্যদিকে বিএনপি ভিতরে স্পষ্ট, তারা আশঙ্কা করছে জুলাই সনদ কার্যকর হলে ভবিষ্যতে ক্ষমতা এলে ইচ্ছামতো সংবিধান সংশোধন এবং বিচার বিভাগের হস্তক্ষেপ কিংবা দলীয় সুবিধা আদায়ে পথ বন্ধ হয়ে যাবে। এমনকি তারেক রহমানও শেখ হাসিনার মতন ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন আশঙ্কা রয়েছে বিএনপি নেতাদের মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি রাজনীতি এখন এক ধরনের দোটানায় আটকে গেছে। একদিকে জামাতের চাপ, অন্যদিকে গণভোট চায়, অন্যদিকে সরকারের সময়সীমা 13 দিনের মধ্যে সিদ্ধান্ত না দিলে সরকার নিঃসিদ্ধান্ত ঘোষণা করবে। এদিকে সময়সীমা প্রায় শেষ পথে। জামাত আগামীকাল পর্যন্ত সরকারকে চূড়ান্ত চাপ দিতে চায় নির্বাচনের আগে গণভোট দাবিতে, না হলে তারা কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, জামাত শুধু সরকারকে নয় আমাদেরও চাপ দিচ্ছে। তারা বলছে নির্বাচনের আগে গণভোট হতেই হবে, কিন্তু আমরা বলছি হবে নির্বাচনের দিনে। তবে রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন বিএনপি আসলেই বুঝতে পারছে না যে গণভোটের দাবি এখন জনগণের প্রত্যাশায় পরিণত হচ্ছে। মানুষ এখন পরিবর্তন চায় এবং দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজ থেকে মুক্তি চায়। তাই তারা আর পুরনো ধাঁচের রাজনীতি চায় না। ফলে বিশ্লেষকরা মনে করছেন আগামী কয়েকদিনের মধ্যে এই দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নিতে পারে। 11ই নভেম্বরে কর্মসূচি হয়ে উঠতে পারে এক ভয়ঙ্কর রূপ। জামাত বলছে গণভোট আগেই হোক, নো হাঙ্কি বাঙ্কি। অন্যদিকে বিএনপি বসে থাকবে না, তারা তাদের অবস্থান ধরে রাখতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে। ফলে সামনে দেখা যেতে পারে এক নতুন রাজনৈতিক সংঘাত। একদিকে স্বৈরাচারী বিরোধী জনতার আন্দোলন, অন্যদিকে বিএনপি জোটের অভ্যন্তরীণ টানাপোড়েন। শেষ পর্যন্ত কে জিতবে উত্তর মিলবে অচিরে। এই লড়াইটা হবে আরেকটি স্বৈরাচার বনাম ছাত্র জনতার লড়াই। এই লড়াইয়ে জিতবে কারা? প্রিয় দর্শক, আপনি কি মনে করেন? আপনার মতামতটি জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।